সংগঠন একাত্মতা এবং সংহতি প্রকাশ করেছেন, সবাইকে ধন্যবাদ। আমরা সবার কাছ থেকে আশা রাখবো আমরা আবারও 2021 সালের মতো আন্দোলন করে সিআরপিকে রক্ষা করব, চট্টগ্রামের প্রান্তিক প্রকৃতিকে রক্ষা করব এবং চট্টগ্রামের ফুসফুস বলে খ্যাত সিআরপি। আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে এখানে হাসপাতাল করতে দেয়নি, কিন্তু এই যে একটা নির্বাচিত সরকার, বিএনপি সরকার, এই নির্বাচিত সরকার কিভাবে আবারও এই চিন্তা করতে পারে যে এখানে একটি হাসপাতাল করা সম্ভব? এখানকার যে জীব বৈচিত্র্য, এই গাছগুলো কাটা পড়লে এখানকার টোটাল ইকোসিস্টেম চেঞ্জ হয়ে যাবে। যখন সম্পূর্ণ পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একদম উৎকণ্ঠিত হয়ে আছে, আমরা যেন চট্টগ্রামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছি। সরকার কি ভেবেছে বা প্রশাসন কি ভাবছে? এই সিআরবিকে নষ্ট করে, এখানকার চট্টগ্রামের ফুসফুসকে নষ্ট করে জনগণকে অসুস্থ বানাবে, সেই অসুস্থ জনগণ এসে তাদের সেই হসপিটালে ভর্তি হবে। এটা কি তাদের সেই বাণিজ্যিক পরিকল্পনা? এই পরিকল্পনা আমরা কখনোই এস্টাবলিশ হইতে দিব না। আমরা চট্টগ্রামবাসী, চট্টগ্রামের সাধারণ নাগরিক এই সিআরবি রক্ষায় সবসময় ছিলাম, থাকবো। তার এই সংসদে এই চট্টগ্রামে আসছে সিআরবি নিয়ে, আমি গতকালকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছিলাম। ওনাকে আমি বলেছিলাম যে এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হসপিটাল কিংবা স্থাপনা আমরা করতে দিব না এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না। উনি ওই ব্যাপারে একমত। উনি বলছে যে পুরানো যে হসপিটালটা আছে সে হসপিটালটা উনি দেখবে, ওই হসপিটালটার ইনফ্রাস্ট্রাকচার ওইখানে দরকার হলে ওটা ভেঙে কিভাবে এটা সুন্দর হসপিটাল করা যায়, এটাও আমাদের সময়ের দাবি, যেহেতু এই হসপিটালটা আসলে রুগী আসে না। কাজে এখানে আমরা ডেন্টাল কলেজের কথা বলেছি, ইতিমধ্যে একটা পূর্ণাঙ্গ মেডিকেল হসপিটাল এবং কলেজের কথা বলেছি। কাজে ওই জায়গায় আমরা হয়তো বা আশা করতে পারি পুরানো বিল্ডিং এ, কিন্তু নতুন কোনো স্থাপনা সেখানে হবে না।